আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ليس الشاهد بالسراعة إنما الشاهد الذي يملك نفسه عند الغضب أو كما قال النبي صلى الله عليه وسلم. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم آمرا ومخبرا: إن الله وملائكته يصلون 'alan nabi ya
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بشر ليس كالبشر ياقوت حجر ليس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারায় আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারায় আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা জান্নাতের ওই হুরি নুরি ওই নামেরি দেওয়ানা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হইলে জিকির আল্লাহর অনেক নাম জাহান্নামের আগুন হইবে হারাম দূর হবে তোর মনের জ্বালা দূর হবে তোর মনের জ্বালা খুশি হবেন মোর আল্লাহ তাআলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চিন্তা পেরেশান কহু জাগিলে শান্তি পাই আল্লাহ তোমাকে ডাকিলে দিও শান্তি আমাদের দিলে দিও শান্তি আমাদের দিলে ও গদয়ার আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুসল্লি ইকরাম, বাড়িতে বসে থাকা সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়া বিকাশ কর্ম থেকে ফারেক করে পবিত্র জুমার দিনে কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করলো, আল্লাহর ঘর মসজিদে আসবার সুযোগ করে দিল। এই জন্য মহামহিয়ান আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। 17 কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক মায়ার নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আসুন আজকের আলোচনার যে মুখ্য বিষয়ভিত্তিক আলোচনা আপনাদের সামনে পেশ করা হয়, এ বিষয়ে আজকে যে আপনাদের সামনে কথা বলবো, আজকের বিষয় হলো একজন মুমিন বান্দার একটা ভালো গুণ হলো ক্ষমা করা। একজন মুত্তাকি বান্দা, ইমানদার বান্দার ভালো একটা গুণ হলো মানুষ যদি তার কাছে কোনো ভুল করে থাকে, সে ভুলের জন্য তাকে ক্ষমা করা। এটাই হলো আমার নবীজির আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে কি বলছেন আসুন শুনি। আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে ধারাবাহিক আলোচনায় প্রেক্ষিতে আল্লাহ পাক এই কালামুল্লাহ শরীফের ভিতর একজন মুমিন বান্দার গুণাবলী সুন্দরভাবে তুলে ধরেছেন। যে মুমিন বান্দা যে হবে, সে ব্যক্তির কাছে যদি কোনো ব্যক্তি ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, প্রথমত মুমিন হিসেবে তাকে ক্ষমা করে দেওয়ার ইচ্ছেও এর চাইতে ভালো আর হতে পারে না। আসুন আল্লাহ পাকের কালাম কি বলছে শুনি। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ। আল্লাহ তাআলা বলেন, যারা সুন্দর সুসময়ে দুঃসময়ে আল্লাহ পাকের জন্য ব্যয় করে, আমার বন্ধু আল্লাহ পাক তাদের শূন্য বলেন। এবং কোদকে যারা সংবরণ করে, কোদকে যারা হেফাজত করে, কোদ থেকে নিজেদেরকে সংবরণ করে রাখে, মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা বলেন আফিনা আনিন নাস। যদি কোনো মানুষ তাদের সামনে ভুল করে ফেলে, আল্লাহ পাক তাদের সম্বন্ধে বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমি আল্লাহ পাক এই সৎকর্মশীল বান্দাদেরকে বেশি পরিমাণ ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা সুসময়ে দুঃসময়ে ক্রোধকে সংবরণ করে রাখে এবং মানুষের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেয়, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করার নির্দেশ আল্লাহ পাক কোরআন কারীমের ভিতর দিয়ে বলেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল মা'রুফি ওয়া আরিদ আনিল জাহিলিয়াত। আল্লাহ পাক বলেন, তুমি ক্ষমা প্রদর্শন করো এবং ভালো কাজের জন্য মানুষকে নির্দেশ দাও, আর মূর্খদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও। আমার বন্ধুরা, আল্লাহ পাক খুযিল আফওয়া, তুমি ক্ষমা প্রদর্শন করো। যদি কোনো ব্যক্তি তোমার কাছে ভুল করে ফেলে, প্রাথমিক অবস্থায় যদি পরিবারের মধ্যে যদি স্ত্রী কোনো প্রকার ভুল করে ফেলে, যদি তোমার সন্তান কোনো প্রকার ভুল করে ফেলে, তোমার পরিবার প্রধান হিসেবে তোমার দায়িত্ব কর্তব্য হলো তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তুমি তাদেরকে মাফ করে দাও। যারা আল্লাহ পাকের বান্দারা যারা এমন ভাবে এই নিদর্শনগুলো মান্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্বন্ধে বললেন আরিদ আনিল জাহিলিয়াত,
তোমরা জেনে রাখো, সতর্ক হও, ওই সকল মূর্খ জাহেলদের মতো হয়েও না, যারা মানুষকে ক্ষমা করা বোঝে না, মানুষকে ক্ষমা করতে জানে না, মানুষকে কখনো ক্ষমাও করে না, এই মানুষদের মতো তুমি হয়েও না। তুমি হও মুমিন মুত্তাকিদের মতো, যারা মানুষকে সুসময়ে দুঃসময়ে মানুষকে ক্ষমা প্রদর্শন করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন তারা হবে সেই ব্যক্তি যারা মানুষদেরকে ক্ষমা প্রদর্শন করবে, মাফ করে দিবে। আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিনে ভালোবাসবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতেই নয়, ওই বান্দাদেরকে আল্লাহ পাক আখিরাতেও ভালোবাসবেন। আর আল্লাহ পাকের ভালোবাসার নিদর্শন হলো আল্লাহ পাক তার বান্দাকে জান্নাত দিয়া শান্ত করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করার জন্য আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতর বলেছেন, নবীর স্ত্রী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ হাতে কোনোদিন কাউকে মারেন নাই, কাউকে প্রহার করেন নাই, এমনকি কোনো স্ত্রীকেও তিনি মারেন নাই, এমনকি কোনো খাদেমকেও তিনি মারেন নাই। আল্লাহর পথে জিহাদ ছাড়া, আল্লাহর হুকুম ব্যতীত বিশ্ব নবীজি কারোর গায়ে হাত তুলেন নাই। আমার বন্ধুরে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা বললেন, আর যে তার ক্ষতি করেছে সে তার প্রতিশোধও কখনো গ্রহণ করেন নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে যদি কেউ ক্ষতি করে, আমরা কিন্তু তার জন্য উল্টা ক্ষতি করার জন্য ফান পাতি, ঠিক কিনা? কিন্তু নবীজির আদর্শ হলো, যদি কোনো ব্যক্তি নবীজির ক্ষতিও করত, আল্লাহ পাকের নবী কি করতেন? তার জন্য কোনো ক্ষতি করেন নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক নির্দেশ না দিতেন এর জন্য ব্যবস্থা গ্রহণ করেন। নবীজি কখনো স্ত্রীদেরও মারেন নাই, এবং কাউকে মার খাওয়ার পরে নবীজি মারেন নাই। এর অনেক দৃষ্টান্ত আছে। একটা ছোট্ট করে দৃষ্টান্ত আপনাদের সামনে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাথমিক অবস্থায় একজন কাফেরের বাড়িতে পানি ওঠানোর কাজ করতেছিল। এমন সময় আমার বন্ধু বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি উঠাতে গিয়া হঠাৎ করে তার হাতের বালতিটা কূপের ভিতরে যখন পড়ে যায়, ইহুদি মালিক তখন কি করলেন? যখন দেখলেন মুহাম্মাদের হাত থেকে যখন বালতিটা পানির কূপের ভিতর পড়ে গেছে, আর দেরি না করে সঙ্গে সঙ্গে এসে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমল চেহারায় একটা জোরে থাপড় মেরে দেয়। নাউযুবিল্লাহ। আমার বন্ধুরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করেন নাই। আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক যে तमाम দুনিয়ার জন্য তাকে যে রহমত স্বরূপ প্রেরণ করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানাই দিল, নবী গো, আমি আপনাকে तमाम দুনিয়ার মানুষ এবং দানবের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবীজি আমার সঙ্গে সঙ্গে ইহুদির হাতটা ধরে বলতেছেন, ভাই আমার মনিব, আপনি কি আমাকে আঘাত করার পরে আপনার হাতে কি কোনো আঘাত লেগেছে? আমার বন্ধুরে, ওই ব্যক্তির আজ বুঝতে দেরি হলো না, ইনি হলেন মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আমার বন্ধু আল্লাহর নবীদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটাই তো মানুষকে উত্তম শিক্ষা দেওয়া। কেউ যদি আপনাকে মারে, আপনি তার প্রতি বিনয় হন, তাকে ভালোবাসেন, তার প্রতি ভালোবাসা উজাড় করে দেন, সে দেখবেন নিজেই নত হয়ে আপনার কাছে ক্ষমা চাই, ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এটাই তো ইসলামের আদর্শ। কিন্তু দুনিয়ার আদর্শ হলো, আজকে আপনি আমাকে মারবেন, আজকে আপনি আমার ক্ষতি করবেন, আপনি আমার অন্যায় করবেন, আপনি আমার টাকা নামায়া দিবেন। আপনার আমার নিয়ত হলো দুনিয়ার রীতি আর নীতি অনুযায়ী আপনি আমি খুব বুঝবো কখন আপনার এই ক্ষতিটা করা যায়।
আপনি আমার 5 টাকার ক্ষতি করেছেন, কিভাবে আপনার 10 টাকার ক্ষতি করা যায়? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আর যদি কোনো ব্যক্তি বিশ্ব নবীর ক্ষতি করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার প্রতিশোধ গ্রহণ করতেন না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের জন্য শিক্ষা। তবে মহিয়ান গরিয়ান আল্লাহর নামের মর্যাদা যদি কেউ হানি করত, আমার বন্ধুরে আল্লাহর নবী এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত নিজেকে স্থির রাখতে পারতেন না। অর্থাৎ আল্লাহর মান শান নিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে, তার জন্য আল্লাহর নবীজি প্রতিশোধ গ্রহণের জন্য এক বিন্দু পরিমাণ পিছপা হতেন না। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমাদের জন্য দায়িত্ব কর্তব্য হলো, যদি কোনো বান্দা বা কোনো ব্যক্তি আল্লাহর মান শান নিয়া, ইসলাম নিয়া, কোরআন নিয়া যদি কোনোভাবে কটূক্তিমূলক কথা বলে, ব্যঙ্গোক্তমূলক কথা বলে, আপনার আমার ইমানের দাবিতে কর্তব্য হলো তার জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে হবে। এরপরেও ওই ব্যক্তির সাথে আপনাকে আমাকে লড়াই করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দুনিয়ার বুকে দিতে হবে। এটাই হলো একজন ইমানদারের কাজ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সম্মান মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে যদি কোনো বরদাস্তমূলক কথা হতো, তখন তিনি আর কি করতেন না, নিজেকে স্থির রাখতে পারতেন না। তবে আল্লাহর নবীজি কিন্তু কাউকে কোনোদিন এমনি এমনি মারেন নাই। যখনই আল্লাহ পাক নির্দেশ দিয়েছে যাও অমুক গোত্রের সাথে যুদ্ধ ঘোষণা করা হলো, আল্লাহ পাকের আদেশে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই যুদ্ধের ভিতরে লিপ্ত হয়ে গেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমার নির্দেশ দিলেন। আল্লাহ পাক বলেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল মারুফি ওয়া আরিদ আনিল জাহিলিয়াত। হে নবী, আপনি তামাম দুনিয়ার মানুষদেরকে বলিন, তুমি ক্ষমা প্রদর্শন করো, মানুষদেরকে ভালো কাজে আহ্বান করো, ভালো কাজের জন্য মানুষকে দাওয়াত দাও, এবং মূর্খদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও। কারণ মূর্খ ব্যক্তির জ্ঞান আর ইমানদার ব্যক্তির জ্ঞান কিন্তু এক হতে পারে না। যে জানে আর যে জানে না, সে কি সমান হতে পারে? যে জানে না আর যে জানে, মনে করেন আপনি আপনার নাম লিখতে পারেন, আর যে নাম লিখতে পারে না, সে কি এক হবে কখনো? তার বিকল্প উন্নত পদ্ধতি গ্রহণ করতে হবে। কিন্তু যে জানে আর যে জানে না, সে এক হতে পারে না। যে নামাজ পড়তে পারে আর যে পারে না, সে এক হতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মূর্খ, মানুষকে ক্ষমা করাই বোঝে না, মানুষকে ক্ষতি করার পর প্রতিশোধ গ্রহণ করা বোঝে, আল্লাহ নবীজি বলেন, ওই সকল ব্যক্তি থেকে তুমি মুখ ফিরায় নাও, আলাদা হয়ে যাও এবং তাদেরকে বোঝাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জা গালিজাল কলব লান ফাদ্দু মিন হাওলিকা ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওরিহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাকের অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের নম্র হয়েছিলে তাদের জন্য, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেন, আর যদি তুমি কঠোর স্বরে কঠিন হৃদয় স্পন্দন হতে নবী, তবে তারা তোমার আশপাশ থেকে সরে যেত। যদি তুমি নরম মনের আর নরম বিনয় না হতে, ওই মানুষগুলা তোমার কাছে আসতো না, তোমার কাছে বসতো না। তুমি যদি কর্কশ শব্দ ব্যবহার করতে, ওই মানুষগুলা আপনি তোমার থেকে ভাগে হেঁটে যেত। আল্লাহ তাআলা বলেন, যারা কর্মের
এবং কাজের মধ্যে তারা মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষকে ক্ষমা প্রদর্শন করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম যারা তাওয়াক্কুল করে, ভরসা করে, আমি আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বিপদে আপদ মুসিবতের সময় তাওয়াক্কুল যে ব্যক্তি করবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকেই ভালোবাসেন। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক আয়াতের ভিতর জানাই দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা নামাজ আদায় করো সবরের মাধ্যমে। আল্লাহ আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে যারা আল্লাহ পাকের ইবাদত করে, নামাজ আদায় করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ পাক ওই সবরকারী বান্দাদের সাথে আছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ধৈর্যশীল বান্দার সাথে আছে। নবী যদি সবরকারী না হতেন, নবী যদি কর্কশবাজি হতেন, তাহলে নবীর কাছে মানুষগুলো আসতো না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যেদিন দাওয়াত নিয়ে গেলেন, তায়েফের যুবকেরা সেই দিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু মারধর করেছিল, পাথর মেরেছিল, এমনকি নবীদের গায়ে রক্ত পর্যন্ত বাহির করেছিল। আল্লাহর নবীর রক্তগুলা মাথা থেকে বেয়ে শরীর বেয়ে পায়ের জুতার ভিতরে জমাট বেঁধে গেছিল। সেই দিন বিশ্ব নবীর কাছে জিবরাইল আমিন এসে বলেছিল, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একবার আদেশ দিন, আমি সঙ্গে সঙ্গে তায়েফবাসীকে উল্টে পাল্টে তছনছ করে দেব। বিশ্ব নবী সেদিন বলেছিল না, জিবরাইল, যদি আজকে তায়েফবাসীদেরকে যদি ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে ধ্বংস করা হয়, তাহলে আমি নবী এই দুনিয়ার বুকে কাদেরকে ইসলামের দাওয়াত দেব, শান্তির দাওয়াত দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা সেদিন বলেছিল। জিবরাইল আমিন আর কোনো কথা সেই দিন বলে নাই। সুবহানাল্লাহ। এটাই হলো দয়ার নবী, মায়ের নবী, ইনসাফের নবী। কেননা নবী হলেন এমন একজন ব্যক্তি যিনি তামাম কুল কায়নাত সকলের জন্য রহমত। আল্লাহ পাক তাকে দুনিয়ার বুকে রহমত শুধু প্রেরণ করেছেন, তার একটাই মাত্র উদ্দেশ্য আর শিক্ষা হলো আমাদেরকে, মানুষদেরকে ক্ষমা প্রদর্শন করতে হবে। যেমন ভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা প্রদর্শন করেছেন। একজন সাহাবী নবীদের সামনে এসে আল্লাহর নবীর চাদর মুবারক টেনে ধরেছিল। হযরতে আনাস ইবনে মালিক হাদিস খানা বর্ণনা করেন, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাস্তায় একসঙ্গে চলছিলাম, তখন নবীদের গায়ে মোটা পাড়ের নজরানের প্রস্তুত করা একটা চাদর বিশ্ব নবীজির গায়ে পরিহিত ছিল। আগন্তুক ব্যক্তি, বেদুইন ব্যক্তি এসে জোরে বিশ্ব নবীজিকে জোরে ধরে টেনে অবশেষে নবীজিকে যখন জোরে টেনে ধরলো, অবশেষে লক্ষ্য করে দেখা গেল নবীজির চাদর ধরে টান দেওয়ার কারণে নবীজির ঘাড়ে কালো দাগ পড়ে গেছে। আর বেদুইন নবীজিকে বলতেছে, হে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যে আপনাকে সম্পদ দান করেছে, তার নিকট থেকে আপনি আমাকে কিছু দেওয়ার নির্দেশ দিন। নবীজি আমার দেরি করলেন না, একটু মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। যত জোরে আঘাত করছে, যত জোরে টান মারছে, চাদর কিন্তু এত জোরে লাগছে না, টান লাগলে কিন্তু কালো দাগ পড়ে না। এত জোরে লাগ পড়ার কারণেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষিপ্ত হন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষিপ্ত রাগান্বিত না হয়ে ক্ষমা প্রদর্শন চিত্তে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তাকে বললেন,
আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কিছু সম্পদ দেওয়ার জন্য আমি নির্দেশ দান করতেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহর নবীদের আদর্শ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ফুটে উঠলো। এত জোরে টান মারছে, আঘাত করছে, আয়ের পরে আল্লাহর নবীজি কিন্তু বেদুইনকে কোনো ধমক দেন নাই। আমরা কিন্তু ধমক দিই, ঠিক না? আমাদের ছেলে মেয়ে যখন আমাদের বাজারের ব্যাগ টানে, যখন হাতলটা যখন ছিঁড়ে দেয়, জামাটা পরতে আসি, জোর করে ধরে জামার বোতলটা এমন ভাবে ধরছে বোতলটা খুলে দেয়। আমরা কিন্তু রাগান্বিত হয়ে জোরে ধমক দিই, একেবারে হাত দিয়ে অন্য জায়গায় উষ্টে ফেলে দিই। কিন্তু নবীর ইচ্ছা করলে পারতেন না? বলেন, আল্লাহ নবীর ইচ্ছা করলে কিন্তু পারতেন। কিন্তু নবীজি হলো আমাদেরকে শিক্ষা দিয়ে গেল যে কেউ যদি কোনো অন্যায় করে ফেলে, তার প্রতিশোধ তোমরা নিও না, তার প্রতিশোধ নাও তোমার উত্তম ব্যবহারের দ্বারা। সুবহানাল্লাহ বলে। তাতে সে নিজেই ব্যথিত হয়ে তোমার কাছে ক্ষমার হাত বাড়ায় দিবে, ভাই আমার ভুল হয়ে গেছে, চাচা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। এর চাইতে বড় শিক্ষা আর কিছু হতে পারে না। যখনই আপনি রাগ করে কিছু বলবেন, পরক্ষণই ওই ব্যক্তি আবার ক্ষিপ্ত হয়ে আপনার ক্ষতি করবে। এটাই তো দুনিয়াতে চলতেছে। প্রত্যেক দিন খুন আর খুন আর খুন আর খুন। এত খুন খারাপি হওয়ার পরে আজকে এক মসজিদে দেখলাম একটা খবর, বাঘ মারার একটা ঘটনা। কি নিয়ে বাচ্চা জানি না, চাচা তো যেটা তো ভাই জহরের নামাজ পর ছুরি ঘাত দিয়ে একেবারে রক্তারক্তি অবস্থা। গতকালকের ঘটনা, বাঘ মারাতে। তাহলে আজও একটা বিষয়, দুনিয়াতে কিয়ামতের আগে রক্তপাত এমন ভাবে হতেই থাকবে। তাই বলে কি আমাদের সচেতন হওয়া দরকার না? সামান্য কিছু নিয়ে মানুষ এখন রক্তারক্তিতে নিজেকে এমন ভাবে নিবেদিত করে রাখছে, মানুষ মনে হয় পাইলেই আরেকজনকে সবল দিয়ে ধরে ফেলবে। কিন্তু আল্লাহ পাক কোরআনের ভিতর কি বলছেন? যারা ক্ষমা করবে সুহালে দুঃসময়ে, আল্লাহ পাক তাদেরকেই ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ক্ষমার পুরস্কার জন্য আল্লাহ পাক বলেন, ক্ষমার পুরস্কার আল্লাহ পাকের নিকট রয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআযরুহু আলাল্লাহি ইন্নাহু লা ইউহিব্বুল যালিমিন। ওয়াজাযাউ সাইয়্যাতি সাইয়্যাতুম মিসলুহা, আর মন্দের প্রতিফল স্বরূপ মন্দ। অতঃপর যে ক্ষমা করে দেয়, অর্থাৎ যে অন্যায় তো হওয়ার পরে যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেয়, আপোষ নিষ্পত্তি করে নেয়, আল্লাহ পাক তাদের সমানে আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, আমি আল্লাহ পাকের নিকট তার জন্য পুরস্কার রয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন পুরস্কার রয়েছে। আল্লাহ পাক বলেন, ক্ষমার দৃঢ় সংকল্প কাজ করার পর আল্লাহ পাক ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, যে ব্যক্তি মানুষকে ক্ষমা প্রদর্শন করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে বড় ভালোবাসেন। আর যে ধৈর্য ধারণ করে, ক্ষমা করে, নিশ্চয়ই সে দৃঢ় সংকল্পের উপরই কাজ করে। আল্লাহ পাক বলেন, ক্ষমার প্রতিদান আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক জানাই দিল, ইন তুবদু খায়রান আও তুখফু আও তা'ফু আন সুইন ফা ইন্নাল্লাহা কানা গফুরান কাদির। যদি তোমরা ভালো কিছু প্রকাশ করো কিংবা গোপন করো, সব কিছু কিন্তু আল্লাহ পাকের কাছে খবর রয়ে গেছে। আর আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক ফা ইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদির, আমি আল্লাহ পাক ক্ষমাশীল, ক্ষমতাবান, বান্দাকে ক্ষমা করে দিই, মাফ করে দিই। এইটাই হলো আমি আল্লাহ পাকের নিদর্শন, যে বান্দা মানুষকে ক্ষমা করলো, আমি আল্লাহ পাক ওই ব্যক্তিকে ক্ষমা করে দিই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যে মানুষকে ক্ষমা করা শিখলো, আল্লাহ পাক ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, ওয়ালা ইয়াতালিল উলিল ফাদলি মিনকুম ওয়াসআউ
ওয়াস-সাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুজরিমিনা ফি সাবিলিল্লাহ ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, আর যে মান তোমাদের মধ্যে প্রাচুর্যের অধিকারী, মর্যাদার অধিকারী হবে, আল্লাহ পাক যেন ওই ব্যক্তিকে এমন ভাবে কসম করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, নিকট আত্মীয় মিসকিনদেরকে এবং আল্লাহর পথে যারা হিজরত করে তাদেরকে তোমরা এমন ভাবে কসম করে বলো না যে আমরা তাদেরকে ক্ষমা করব না, তাদেরকে মাফ করব না। আল্লাহ পাক বলেন, ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না যারা দুষ্টুটি অপেক্ষা করে মানুষকে ক্ষমা প্রদর্শন করে, মানুষের ভুলগুলো মিটায় দেয়, সংশোধন করে দেয়। আর আল্লাহ পাক তাদের সম্বন্ধে বলেন, আমি আল্লাহ পাক ক্ষমাশীল দয়ালু, আমি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেব, মাফ করে দেব, কেননা আমি আল্লাহ পাক ক্ষমাশীল দয়ালু। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের